আম্মা জান আয়েশা বলেন, ওগো নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে একটা ঈদের দিন, আনসারী শহীদ সাহাবায়ে কেরামদের বিধবা স্ত্রীরা আমাদের ঘরে মেহমান হয়েছে, তাদের এতিম বাচ্চারা আমাদের ঘরে মেহমান হয়েছে। নবী গো, কি দিয়া সান্ত্বনা দিব? আমাদের ঘরের চুলার ভেতরে আগুন ধরে না, তাদেরকে খাদ্য খাবার কি দিব? নতুন কোনো কাপড়ও নাই। আর ঈদের দিনে নবীজির ঘর থেকে যদি খাবার না খাইয়া এতিম বাচ্চারা ফেরত যায়, তবে মনটা তো মানে না গো রাসূল। এই কথা যখন বললেন, আমার আপনার নবীজির চোখ দিয়ে পানি গড়ায় গড়ায় পড়তেছে। আমার আপনার নবীজি রাহমাতুল লিল আলামিন চলে গেলেন ঈদের জামাতের খুতবা দেওয়ার জন্য, নামাজ পড়ানোর জন্য চলে গেলেন। নবীজি নামাজ আদায় করার পরে এরপরে যখন খুতবা দিয়ে আমার আপনার নবীজি ঘরের ভেতরে, কামরার ভেতরে প্রবেশ করবেন, এমনি বিভিন্ন রকমের খাবারের সুস্বাদু ঘ্রাণ আসতেছে, খাবারের ঘ্রাণ। আর এতিম বাচ্চাদের গায়ে নতুন নতুন কাপড় দেখা যায়। আমার আপনার নবীজি ঘরের ভেতরে প্রবেশ করলেন, ডাক দিয়া বলেন, আয়েশা গো, তুমি বলেছিলে আজকে আমাদের ঘরে খাদ্য খাবারের কিচ্ছু নাই, নতুন কোনো কাপড় নাই। এখন দেখতেছি এতিম বাচ্চাদের গায়ে নতুন নতুন কাপড়, রং বেরঙের খাদ্য খাবার দেখতেছি, সুস্বাদু খাবারের ঘ্রাণ আসতেছে। এইগুলো আবার কোথা থেকে আসলো? আমাদের আয়েশা বলল, নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন চলে গেলেন, নামাজের জন্য চলে গেলেন, আপনার কন্যার জামাতা হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু আনহু 9টা উট বোঝাই করে এরকম ভাবে